আজকে আমি করব পনির ভুর্জি। এই জন্য আমি রান্না করতে করতেই বলবো কী কী আমার লাগবে। তেল হয়ে গেছে, এটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নের মধ্যে আদা আর লঙ্কাটা দিয়ে দেবো। আদা আর লঙ্কা দিয়ে দিলাম। আদার লঙ্কাটা আমার হয়ে গেছে। এবার টমেটো আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম দিয়ে দেবো এর মধ্যে। তো আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি 1 চামচ বেসন দিয়ে দেবো। বেসনটা ভালো করে নাড়তে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেছে, আমি সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা লেগে যাচ্ছে বলে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো, মশলাটা আমার কষে এসছে, তেল ছেড়ে এসছে। এখন আমি পনিরটা দিয়ে দেবো। এই যে পনিরটা এরকম করে ম্যাশ করে রেখেছিলাম, আপনারা চাইলে ছানা দিয়েও করতে পারেন। এই যে আমি পনিরটা গুঁড়ো করে রেখেছি। পনিরটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে নেবেন, আর না হলে আপনারা ছানা দিয়ে করবেন। সামান্য জল দিয়ে দিলাম। এরপর আমি নুন চিনিটা দিয়ে দেবো। নিরামিষের দিনে লুচি, পরোটা, রুটির সাথে এটা দারুণ লাগবে, দেখতেও ভালো হবে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার হয়ে এসছে এটা পনিরটা। এবার একটু ঘি দিয়ে দিলাম। এটা একটা লোভনীয় রেসিপি। আপনারা যারা পনির পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন। এটা আমার হয়ে এসছে, দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। দেখো বন্ধুরা, আমার পনিরের ভুর্জি রেডি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। নিরামিষের দিনে লুচি, পরোটা, রুটির সাথে এটা একদম জমে যাবে। যারা পনির পছন্দ করো বা ছানা পছন্দ করো তারা এটা ট্রাই করে আমাকে কমেন্ট করো।